শুভম ভট্টাচার্য, যাকে ভট্টবাবু নামে অনেকেই চেনে, তারই লেখা কিউট একটি বই নিয়ে আজ বলবো, যার নাম বাঙালির দুর্গাপুজো, যা ইতিমধ্যে পাবলিশড হয়ে অনেকের হাতে পৌঁছেও গেছে। আঁকায় লেখায় গল্প বলা এই কনসেপ্টটা শুধু ছোটদের নয়, বরং বড়দেরও মনে বইয়ের প্রতি আগ্রহ জন্মায়। আমার মনে হয় যে বা যারা পড়তে ভালোবাসে না, তারা যদি একবার কমিক্স হাতে পায় তাহলে পড়তে বাধ্য। এই বাঙালির দুর্গাপুজো কমিক্সটি আশা করি সকলের ছোটবেলাকে আবার নতুন করে ফিরিয়ে আনতে বাধ্য। আমরা যারা বড় হয়ে গেছি, রাস্তার ভিড় একটু এড়িয়ে চলি, হয়তো বয়সের কারণে খিটখিটে হয়ে গেছে, হয়তো একটা পুজো বার্ষিকী আর পুরো পুজো বাড়িতে বসেই কভার। পাড়ার প্যান্ডেলে বাজা মাইকে গান শুনলে হয়তো হালকা বিরক্তি হই। তাদের জন্য আমার আজকের বই বাঙালির দুর্গাপুজো পড়ে দেখার অনুরোধ রইল। বুক ফার্ম থেকে রিসেন্টলি প্রকাশিত হয়েছে ভীষণ ভালো পেজ কোয়ালিটি হার্ড কভারের ছোট্ট মিষ্টি এই বইটি। তাহলে ফিরে যাওয়া যাক আবার সেই ছোটবেলায়। আমি আমরা সকলেই জানি, যতই আমরা বড় হয়ে যাই না কেন, দুর্গাপুজো এখনো আমাদের জন্য নস্টালজিয়া। ৩৬৫ দিনের অপেক্ষায় আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, তারপর আবার অপেক্ষা। আসছে বছর আবার হবে। তবে হ্যাঁ, আজও যখন ঢাকের শব্দ কানে ভেসে আসে, মনে হয় কিছু উৎসব কখনো পুরনো হয় না, কিছু মানুষ বড় হয়ে যায়, আর স্মৃতিগুলো আরো আপন হয়ে ওঠে। দুর্গাপুজো তাই প্রতি বছর নতুন করে শেখায় ভালোবাসা কখনো হারিয়ে যায় না, সে থেকে যায় অষ্টমীর অঞ্জলির ফুলে, নতুন জামার ভাঁজে। আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায়। আর এই ভিডিওটি স্পেশালি দুর্গাপুজো নিয়ে, সবাই দেখবেন এবং বলবেন কেমন লাগলো, আর অবশ্যই বইটি পড়ে দেখবেন, নিজের ছোটবেলায় পৌঁছে যাবেন। ধন্যবাদ।